ওয়েলকাম টু প্রোগ্রামিং। এখন আবারও একটা ভিডিও পাবলিশ করব, যেটা হচ্ছে স্ট্রিং স্লাইসিং, স্ট্রিং কনক্যাটিনেশন। এর ওপরই আরেকটা ভিডিও আমি এখন পাবলিশ করব। এটা হচ্ছে যে প্রথমে একটা স্ট্রিং থাকবে, স্ট্রিংটা ভেরিয়েবলে থাকবে। ভেরিয়েবল একটা ভেরিয়েবল আমি নিয়েছি এখানে। ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে থাকছে জেনন, XENON। তারপর আরেকটা স্ট্রিং আছে, সেটা আরেকটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল বি ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে র্যাডন, RADON। তারপর সি ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে 9024। এবার এই তিনটে স্ট্রিংয়ের মধ্যে আমি কিছু স্লাইসিং করব আর কনক্যাটিনেশন হবে। এটা স্পেশাল ফাংশন ব্যবহার করে আমি এটা করব। সেটা যে আউটপুটটা হবে সেই আউটপুটটা আরেকটা ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন পড়বে এখানে। সেই ভেরিয়েবলটা আমি নিয়েছি ডি ভেরিয়েবলে এই তিনটে স্ট্রিংয়ের কনক্যাটিনেশন আর স্লাইসিংটা স্টোর হবে। তাহলে ডি ইকুয়াল টু প্রথম যে স্ট্রিংটা আমি নিয়েছি এ ব্র্যাকেটের মধ্যে জেননের ফার্স্ট পজিশান থেকে লাস্ট পজিশান অবধি দেবো, কোলন দিয়ে সেপারেট করা থাকবে ফার্স্ট আর লাস্ট পজিশানটা, দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে, দিয়ে প্লাস বি ভেরিয়েবল থেকে আমি দুটো ভ্যালুকে চুজ করব। তার জন্যে বি থার্ড ব্র্যাকেট ওপেন 0:1 থার্ড ব্র্যাকেট ক্লোজ, দিয়ে প্লাস আরেকটা ভ্যালু আমি এখানে নেবো, সেটা হচ্ছে সি, দিয়ে র্যাডনের ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মধ্যে র্যাডনের ফার্স্ট পজিশান থেকে থার্ড পজিশান অবধি আমি নেবো, কোলন দিয়ে সেপারেট করা থাকবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, দিয়ে একটা ডি ভেরিয়েবল স্টোর হবে। ডি ইকুয়াল টু আর প্লাস দিয়ে যেগুলো সেপারেট করা থাকবে তার মধ্যে ইনভাইটেড কমার মধ্যে একটা করে স্পেস থাকবে। এ স্ট্রিংয়ের পরে প্লাসের পরে ইনভাইটেড কমার মধ্যে একটা স্পেস থাকবে, তারপর প্লাস, তারপরে বি স্ট্রিংয়ের পরে প্লাস, তারপর ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস থাকবে, দিয়ে প্লাস, দিয়ে সি স্ট্রিংটা আছে, দিয়ে যে আউটপুটটা তৈরি হবে সেটা ডি ভ্যারিয়েবলে স্টোর হবে। তারপর প্রিন্ট ফাংশন ব্যবহার করছি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি ডি, প্রিন্ট ডি, আউটপুট যেটা হবে জেনন 90 র্যাডন। এইটা হচ্ছে এই প্রোগ্রামের আউটপুট, জেনন 90 র্যাডন। জেননের পরে একটা স্পেস থাকবে, দিয়ে 90 থাকবে, তারপর স্পেস দিয়ে র্যাডন। এটা হচ্ছে স্পেশাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু স্ট্রিং ফাংশন। স্ট্রিং ফাংশন ব্যবহার করে আমি তিনটে স্ট্রিংয়ের মধ্যে প্রথম দুটো স্ট্রিং কনক্যাটিনেট হচ্ছে, আর সেকেন্ড স্ট্রিংটা স্লাইস হয়ে কনক্যাটিনেট হচ্ছে। যে চারটে ডিজিট আছে তার মধ্যে 90টা শুধু বেরিয়ে আসছে, দিয়ে দুটো স্ট্রিংয়ের সাথে কনক্যাটিনেট হচ্ছে। আর কনক্যাটিনেট করার জন্য এখানে প্লাস অপারেটর ইউজ করা হয়েছে। আর যে স্ট্রিংগুলো আমি কনক্যাটিনেট করছি সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্যে এ থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 থেকে পজিশন থেকে শুরু করে থার্ড ব্র্যাকেট অবধি যে ভ্যালুগুলো আমি নিয়েছি সেই ভ্যালুগুলোকে আমি পজিশন দিয়ে কোলন দিয়ে সেপারেট করেছি, দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ। থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে লাস্টের যে স্ট্রিংটা আছে সি স্ট্রিং, সেটাকেও আমি ফার্স্ট পজিশন থেকে লাস্ট পজিশন অবধি নিয়েছি, র্যাডন, জেনন র্যাডন, তার মধ্যে 90। এটা একটা ভেরিয়েবলে স্টোর হচ্ছে, ডি ভেরিয়েবলে স্টোর হচ্ছে। আর এখানে যে স্ট্রিংগুলো আমি নিয়েছি এগুলোকে আগে থেকে কোনো প্রিডিফাইন করতে হয় না, ডাইরেক্টলি আমি একটা ভেরিয়েবল নিয়ে স্ট্রিংটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলে ভেরিয়েবলের স্ট্রিংটা থেকে যাবে, বি ভেরিয়েবলও থেকে যাবে। এটা স্পেশাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে স্ট্রিং স্ট্রিংকে আলাদাভাবে ডিফাইন করতে হবে না কোড লেখার আগে, ডাইরেক্টলি আমি একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে স্ট্রিংকে স্টোর করতে পারবো। তারপরে সি যে স্ট্রিংটা আছে, বি স্ট্রিং যেটা আছে, বি স্ট্রিংয়ের মধ্যে একটা নাম্বারকে আমি স্ট্রিং হিসাবেই নিয়েছি, এখানে ইন্টিজার ভ্যালু নিইনি, নাম্বারটাও স্ট্রিং হিসাবেই থাকছে। নাম্বার থেকে দুটো ডিজিটকে আমি স্লাইস করেছি, দিয়ে তিনটে স্ট্রিং কনক্যাটিনেট হচ্ছে।
এখানে কনক্যাটিনেট করার জন্য স্পেশাল ফাংশন ব্যবহার করা হয়েছে। এখানে একটা ডিজিটকে চুজ করে আমি কনক্যাটিনেট করিনি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিজিটকে চুজ করে কনক্যাটিনেট করতে হবে একটা স্ট্রিং থেকে আলাদা করে বার করে, কিন্তু এখানে ডাইরেক্টলি স্পেশাল ফাংশন ব্যবহার করে দুটো স্ট্রিংকে আমি তিনটে স্ট্রিংকে কনক্যাটিনেট করেছি, একটাকে স্লাইস করেছি। এগুলো স্পেশাল ফাংশন ব্যবহার করে ডাইরেক্টলি করা যাচ্ছে। সেটাকে আমি প্রিন্টে দিয়েছি, দিয়ে প্রোগ্রামের আউটপুট তৈরি হচ্ছে। আউটপুট হচ্ছে Xenon 90 Radon। এখানে কোনো ক্লাস ডিফাইন করতে হচ্ছে না, কোনো ভেরিয়েবলকেও ডিফাইন করতে হচ্ছে না। ডাইরেক্টলি ভ্যালুর মধ্যে, ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংকে স্টোর করছি, ফাংশান দিয়ে স্ট্রিংকে কনক্যাটিনেট করছি, ফাংশান দিয়ে স্ট্রিংকে স্লাইস করছি, দিয়ে সেটা আর একটা ভেরিয়েবলে স্টোর হচ্ছে, দিয়ে প্রিন্ট ফাংশান করে প্রোগ্রামের আউটপুট তৈরি হচ্ছে। চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে কমেন্টে লিখতে পারেন। সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।